আবহাওয়ার পরিস্থিতি জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। শিপন, জনজীবনের শীতের প্রভাব কেমন দেখছেন জানাবেন। কৌরি, আমি শীতের যেই আপডেটটি আপনাকে দিয়ে রাখি, এখন কিন্তু 11.4 সেলসিয়াস তাপমাত্রা এখানে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু জেলার 5টি উপজেলায় কিন্তু শীতের কারণে জবুতুবু অবস্থা হয়ে গেছে। আমি যেখানে রয়েছি লালমিয়াট বুড়িমারি মহাসড়কের পাশে, আপনি দেখবেন যে এই সড়কে এখন পর্যন্ত কোনো গাড়ি চলাচল কিন্তু করছে না, আর গাড়ি চলাচল করলেও কিন্তু হেডলাইট জ্বালিয়ে করছে। আর পাশাপাশি দোকানপাটও কিন্তু এখন পর্যন্ত খোলেনি, কারণ এই প্রচণ্ড শীতের কারণে কিন্তু এই যে সকালবেলা দোকান খুলবে সেটি কিন্তু তাদের সাহস পাচ্ছে না এখানকার মানুষরা। আর আমি এখানে যে রয়েছি একজন ছাত্রর সঙ্গে কথা বলবো। আপনারা জানতে চাবো যে এই যে কয়েকদিন থেকে তো শীত চলছে, আপনারা স্কুল কলেজে যেতে পারছেন কি না? না, প্রচণ্ড শীতের কারণে আমরা স্কুল কলেজে যাওয়ার অনেক অসুবিধা হচ্ছে। আমরা যানবাহন স্বল্পতার কারণে আমরা যাতায়াতে অনেক অসুবিধা হচ্ছে। এছাড়াও আমাদের সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হচ্ছে। আমরা পড়াশোনায় মনোযোগ দিতে আমাদের ব্যাঘাত ঘটতেছে। পড়াশোনা আমাদের সকালবেলা আমরা যে প্রতিনিয়ত প্রাইভেট কোচিংয়ে যাতায়াত করব, এর জন্য যানবাহন স্বল্পতার কারণে আমরা সেখানে অনেক দেরিতেই আমরা ওখানে পৌঁছেছি। শীতের কারণে আপনাদের কি কি সমস্যা? এখন তো অবশ্য মানে শীতের যে প্রবাহ, বিশেষ করে আমাদের এই অঞ্চলের নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। হতদরিদ্র যারা খেটে খাওয়া লোকজন, তারা শীতের কারণে ঘর থেকে বের হইতে পারতেছে না। এত সর্বনিম্ন তাপমাত্রা তারা বের হবে। আরও সমস্যা হচ্ছে বিশেষ করে যে বয়োজ্যেষ্ঠ যারা আছে, যারা নিতান্তই গরিব, তারা অনেক চরম দুর্ভোগের মধ্যে। কৌরি, শুনছিলেন আসলে যে বয়স্ক মানুষদের কিন্তু অনেক সমস্যা পড়ছে। আমার এই লালমনিরহাটের 5টি উপজেলায় কিন্তু তিস্তা নদী বয়ে গেছে। এই তিস্তার পাড়ের মানুষরাও কিন্তু অনেক কষ্টে রয়েছেন। যদি শীতবস্ত্র বিতরণ এখন না শুরু করা হয় তাহলে কিন্তু তারা বড় কষ্টে থাকবেন। এই ছিল কৌরিয়া লালমনিরহাট থেকে সর্বশেষ। শিপন, ধন্যবাদ আপনাকে।